হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপসী কিচেন উইথ ব্লগ। তো গাছ আজকে আমি ছাতু ভরে রুটি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হবে রাতের ডিনারে ছাতু ভরে রুটি। তো দেখো, এখানে আমি চানা ছাতু নিয়েছি, চানা ছাতু দিয়ে বানাবো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ছাতু নিতে পারো। আর এখানে আমি কিছুটা উপকরণ নিয়েছি: কুচানো পেঁয়াজ, কুচানো ধনেপাতা, বেশ কিছুটা আদা কুচানো, কাঁচা লঙ্কা কিছুটা কাঁচা লঙ্কা কুচানো, এখানে নিয়েছি সরষের তেল আর জোয়ান। এই কিছুটা উপকরণ আমার লাগবে। এখানে আটাটা আমি মেখে রেস্টে রেখে দিয়েছি কিছুক্ষণ আগেই। তো এখানে আমি দেখো পরিমাণ মতন ছাতুটা নিয়ে নেব। ছাতুটা তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে, আমি আমার পরিমাণ মতো নিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো এক এক করে: ধনেপাতা কুচানো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, আদা কুচানো, যা যা সমস্ত কিছু আমি রেখেছিলাম এইখানে সমস্ত কিছু একসাথেই দিয়ে দেব। দিয়ে দিয়ে দিলাম জোয়ানটা আর সর্ষের তেলটা। দিয়ে পরিমাণ মতন একটু নুন দিতে হবে, নুন না দিলে তো হবে না, নুনটা দিতে হবে। দিয়ে ভালোভাবে আমি চটকে চটকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেঙে নেব, ভেঙে ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ ধরে পেঁয়াজটা সমস্ত কিছু ভেঙে না যায় আর একটা দলা ভাব চলে আসবে, ততক্ষণ ধরে মিক্স করব। এই রেসিপিটা একদমই সিম্পল, বানানো কোনো জোর ঝামেলা নেই। তো দেখো, আমার নুন একটু কম হয়েছিল মনে হচ্ছিলো, তো নুনটা আমি আর একটু দিলাম, কারণ নুনটা ভালোভাবে না দিলে ভালো হবে না। তো আমার বেশ একটু ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, একদম সর্দি হয়েছে। সবারই ঠান্ডা পড়েছে, তোমরা তো জানোই কলকাতায় ঠান্ডাটা একটু খুবই বেশি পড়েছে, তার জন্য। তো দেখো, আমি আটাটা লেচি কেটে নিলাম এক এক করে। এখন আমি ছাতুটা ভরে নেব আটার ভিতরে। দেখো, এইভাবে করে গোল করে ছাতুটা ভরে নেব ভিতরে ভালোভাবে, একটু চেপে চেপে। যতটা ছাতু ভরতে পারবে ততটা ভালো হবে। আবার একটু আন্দাজও রাখতে হবে, যা আবার বেলার সময়, রুটিটা বেলার সময় ছাতুটা বেরিয়ে না যায়, সেই হিসাবে অতটা পরিমাণে ছাতুটা ভরতে হবে। তো দেখো, আমি একটা ভরে নিয়েছি, এইভাবে করে প্রতিটাই ভরে নেব। ভরে তারপরে রুটিটা বেলবো। তো এটা একটা খুবই টেস্টি রেসিপি, খুবই একটা ভালো লাগে খেতে। তো তোমরা হয়তো সবাই জানো বা করেছেও। তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে। তো দেখো, আমার পরপর দুটো বানানো হয়ে গেছে, ছাতু ভরা হয়ে গেছে। তাই এইভাবে করে প্রতিটাই ভরে নিয়েছি। এখন আমি বেলে নেব। তো এক এক করে এক দুটো বেলে তারপরেই ভাজবো সুন্দর করে। তো বেলার সময় একটু ধ্যান রাখতে হবে, একটু হালকা হাতে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এক পৃষ্ঠে হয়ে গেলে আবার আরেক পৃষ্ঠে একটু উল্টে সুন্দর করে করতে হবে, যাতে ছাতুটা বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে আবার, কারণ শুকনো তো, তাহলে ঝরঝরে সমস্ত বেরিয়ে যাবে। তো দেখো, আমি সুন্দরভাবে বেলে নিলাম, একটুকু বেরোলো না। তো সেইভাবে আরেকটাই বেলে নিলাম, দেখো তোমাদের সামনেই। বেলার সময় একটু সাবধানতা রেখে তারপরে বেলতে হবে, এইভাবে করে। তো আমার একটু কথা বলতে কষ্টই হচ্ছে, খুবই ঠান্ডা লেগে গেছে আমার। তো দেখো, এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা পরোটা, সরি রুটি বা পরোটা যাই বলতে পারো। তো দিয়ে একদিকে আবার ভাজা হয়ে গেছে, দেখো হালকা করে উল্টে দিলাম। এখানে আমি তেল ইউজ করছি, তোমরা ঘি বা সরষের তেল যাই ইউজ করতে পারো, আমি সাদা তেল ইউজ করছি। তো ঘি দিলে বেশি ভালো হয়, তো ঘিটা সবসময় ভালো লাগে না, তাই আমি একটু সাদা তেল দিলাম। দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে দুদিকে তেল দিয়ে ভেজে নেব। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমার মতো একবার বানিয়ে দেখো, খুবই ভালো হয় খেতে,
ঠান্ডার দিনে তো রাতেরবেলা খেতে ভালো হয়। যারা যারা রাতের রুটি খাও তারা এইভাবে বানিয়ে খেতে পারো। সবসময় তো নর্মাল রুটি খাওয়া হয়, এইভাবে ছাতু করে রুটি বানালে রাতের ডিনারটা খুব জমে যায়। তুমি এক্সট্রা কিছু সঙ্গে নিতে হবে না, হালকা একটু সস বা ধনেপাতা চাটনি এটা দিয়েই খেতে পারবে, বা আলুর দম হোক, যেকোনো কিছুর সাথেই খেতে পারো, খালিও খেতে পারো, খেতে খুবই ভালো লাগে, খারাপ লাগে না খেতে, এইভাবেই খাওয়া যায়। তো আমিও আজকে কিছু করিনি, সবজি শুধু ছাতু ভরে রুটি করেছি আর সস ছিল, সসের সাথেই সার্ভ করেছি। এদিকে আমার ছেলে খিদে পেয়ে গেছে খাওয়ার জন্য, তো আবার বানাতেই আবার ওকে সার্ভ করে দিলাম। দেখো, তো দেখো আবার বানানো হয়ে গেছে, ওকে দুটো সার্ভ করে দিই। তো চলো দেখি ওকেই খাইয়ে কেমন হয়েছে, ও একটু কমেন্ট করুক। তো আজকের ভিডিওটা আর বেশি বড় না, ছোটই, একদমই ছোট, সাধারণ একটা রুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ছেলের তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো সেটাই কমেন্ট করে আমাকে জানিও, বানিয়ে খেও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এতটাই। বাই বাই। আবার কোনো নেক্সট ভিডিও বা রেসিপি নিয়ে আসবো। তো আজকের জন্য টাটা, বাই বাই।